দীর্ঘ ৪ মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গী দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। এরই মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর জুবাইদা রহমানেরও দেশে ফেরা। খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজ পরিবারের বিশেষ বিমানটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার ৬ মে সকাল ১০টা ৪২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মীরা। তাকে স্বাগত জানাতে আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় রওনা দেন খালেদা জিয়া। পথে যাতে ভিড়ের কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। এর আগে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় গত সোমবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। পথে কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি হয়। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল বিদায় জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাসা থেকে মাকে বিমানবন্দরে নিয়ে যান। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল হানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন, সেটাতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া এই এয়ার অ্যাম্বুলেন্সেই আবার দেশে ফিরলেন তিনি। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন। টানা ১৭ দিন ক্লিনিকে থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।